এই মুহূর্তের যে আবহাওয়ার খবর রয়েছে তাতে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে আবার রাতের দিকে বিক্ষিপ্ত কোনো কোনো জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যে সমস্ত জেলাগুলোতে সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে, তাতে পশ্চিম বর্ধমান দেখতে পাওয়া যাচ্ছে, বিশেষ করে আসানসোল, চিত্তরঞ্জন এই সমস্ত জায়গায় কোথাও কোথাও হতে পারে। সঙ্গে দেখা যাচ্ছে বীরভূমের কোনো কোনো জায়গায় এই যে দেখা যাচ্ছে র্যাডার চিত্র থেকে এই ঝড় বৃষ্টিটা কিছুটা এগিয়ে আসতে পারে পূর্ব দিকে, যার ফলে আবারও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা বর্ধমান জেলা, বীরভূম জেলা এবং সেটা যদি আরও এগিয়ে আসে মুর্শিদাবাদ জেলার দিকে আসতে পারে। তবে এ প্রসঙ্গে আবহাওয়া দপ্তর যেটা বলেছেন যে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই আজকে হালকা হালকা কোনো কোনো জায়গায় বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে হতে পারে, এমনটা বলা হয়েছে। তবে সমস্ত জেলাতে যে বৃষ্টি হবে তেমন কিছু দেখা যাচ্ছে না। যেটা দেখা যাচ্ছে পশ্চিম বর্ধমান, বীরভূম এবং পরবর্তী ক্ষেত্রে মুর্শিদাবাদ, কিছুটা পূর্ব বর্ধমান, এই সমস্ত জায়গায় পুরুলিয়া, এদিকে সম্ভাবনা কিছুটা তৈরি হতে পারে। রাতের দিকে এরকম একটা পূর্বাভাস রয়েছে। আবহাওয়াতে বেশ কিছুটা পরিবর্তন এনেছেন আবহাওয়া দপ্তর। তারা যেটা বলতে চাইছেন, যেটা আগে বলা হয়েছিল যে তাপপ্রবাহের পূর্বাভাস, তাতে বেশ কিছুটা তারা আপডেটে পরিবর্তন এনেছেন। পরিবর্তন বলতে তারা বলছেন যে তাপপ্রবাহের সম্ভাবনা যেটা আজকে থেকেই হওয়ার কথা ছিল, তারা বলছেন 10 তারিখ, 11 তারিখ এবং 12 তারিখ এই 3টে দিন পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে হতে পারে। তবে আর্দ্রতাজনিত অস্বস্তি এবং গরম ভাব কিন্তু বজায় থাকবে, এটা তারা পরিষ্কার করে জানিয়েছেন। অর্থাৎ নতুন আপডেট রয়েছে এটা। তাপপ্রবাহ কিন্তু এখনই নয়, তবে সেটা 10, 11, 12 মে মাসে এটা হতে পারে। তবে তাপমাত্রা বেশ বাড়ছে এবং আর্দ্রতাজনিত অস্বস্তি চরম আকার ধারণ করবে, এটা এখনও পর্যন্ত ঠিক রয়েছে। তবে যে আপডেট আমরা দেখতে পাচ্ছি সেখানে আমরা দেখতে পাচ্ছি যে 10 তারিখের দিকে চরমভাবে তাপমাত্রা বেড়ে যাচ্ছে, 40-এর ওপরে চলে যাচ্ছে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে, ঝাড়খণ্ডে, এরকম একটা পূর্বাভাস তো অবশ্যই দেখতে পাওয়া যাচ্ছে। তবু এরকম একটা পূর্বাভাস যে বিশেষ করে 10 তারিখ থেকেই এই তাপপ্রবাহটা শুরু হতে পারে। কোন কোন জেলাতে হতে পারে এখনও পর্যন্ত যা নতুন আপডেট থেকে জানতে পারা যাচ্ছে, তাতে তাঁরা বলছেন যে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এই জেলাগুলোর দিকে সম্ভাবনা রয়েছে। অন্যান্য জেলাতে সেরকম কোনো সম্ভাবনা নেই। তবে গরমটা প্রচণ্ডভাবে বাড়বে, আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। সুতরাং তাপপ্রবাহ অবশ্যই হবার সম্ভাবনা পূর্বাভাস এখনও রয়েছে, তবে সেটা এখনই নয়, অর্থাৎ 9 তারিখের দিকে নয়, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ এই 3 দিন হতে পারে। ঝাড়খণ্ডের ক্ষেত্রে তাপপ্রবাহের পূর্বাভাস অবশ্যই রয়েছে, কারণ তাপমাত্রা যেভাবে বাড়ছে তাতে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে, গরম হাওয়া অবশ্যই বয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। অন্যদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে মালদহ জেলার দিকে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে, সেখানেও 10, 11 তারিখে তাপপ্রবাহের একটা পূর্বাভাস বা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, সেখানেও তাপমাত্রা 40-এর ওপরে চলে যাচ্ছে। এবার আসছি বৃষ্টি মোডের কি খবর রয়েছে, অর্থাৎ বৃষ্টি মোড থেকে কি কি দেখা যাচ্ছে, বাংলার জেলায় জেলায় বৃষ্টি হবে কিনা। বৃষ্টির যা তথ্য বা আপডেট রয়েছে তাতে জানা যাচ্ছে যে বৃষ্টির সেরকম প্রচণ্ড সম্ভাবনা নেই 9 তারিখ এবং 10 তারিখ। অর্থাৎ বলা হয়েছে যে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে প্রধানত শুকনো আবহাওয়া থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ 9 এবং 10 তারিখে বৃষ্টি হবে না। কিন্তু 9 এবং 10 তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোর ওপরের জেলাগুলোতে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে কোথাও কোথাও হালকা হালকা বৃষ্টি হতে পারে, এরকম একটা পূর্বাভাস। তবে 11 তারিখে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি বাড়তে থাকবে। 12 তারিখ থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি আসছে। আর দক্ষিণবঙ্গে 11 তারিখে বৃষ্টির খবর দেয়া হয়েছে। যে সমস্ত জেলাগুলোতে উত্তরবঙ্গে যেমন বৃষ্টি সবথেকে বেশি হবে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এখানে 12 তারিখের যে আপডেট রয়েছে ভারী বৃষ্টিপাত হতে পারে। তাই নতুন আপডেট থেকে যেটা জানতে পারা যাচ্ছে যে 11 তারিখের দিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে বেশ বৃষ্টিপাত বাড়তে থাকবে, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আর 12 তারিখ থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে আরও বৃষ্টি বাড়বে, যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই সমস্ত জেলাগুলো থেকে বৃষ্টি নতুন করে আবার বৃদ্ধি পেতে থাকবে 12 তারিখ থেকে। 12, 13, 14 তারিখে ভারী বৃষ্টির পূর্বাভাসের কথাই বলছেন আবহাওয়া দপ্তর। অন্যদিকে আরও জানা যাচ্ছে যে দক্ষিণবঙ্গে 11 তারিখ থেকে নতুন করে বৃষ্টিপাত শুরু হতে পারে। তবে 11 তারিখে যে সমস্ত জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাতে যেটা জানা যাচ্ছে এখনও পর্যন্ত, তার মধ্যে রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, এছাড়া দক্ষিণ 24 পরগনা, এখানে কোনো কোনো জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই 11, 12 তারিখে মূলত বাংলাদেশ লাগোয়া যে সমস্ত জেলাগুলো রয়েছে পশ্চিমবঙ্গে, সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনাই এখনও পর্যন্ত জানা যাচ্ছে। 2 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে হতে পারে, পার্শ্ববর্তী জেলাগুলোর কোনো কোনো জায়গা হতে পারে।
অন্যান্য জেলাগুলোতে সেরকম বৃষ্টির পূর্বাভাস এখনও পর্যন্ত নেই। তবে 14 তারিখে যে আপডেট রয়েছে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে বৃষ্টিপাতের কথাই বলা হয়েছে, অর্থাৎ 14 তারিখ থেকে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি বাড়বে, এটাই রয়েছে এখনও পর্যন্ত আবহাওয়া দপ্তর সূত্র থেকে লেটেস্ট আপডেট। তো বন্ধুরা বুঝতেই পারলেন যে কোথায় কেমন পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে আগামী দিনগুলোতে। তাপমাত্রা দক্ষিণবঙ্গে বাড়তে পারে 3 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত, অন্যদিকে উত্তরবঙ্গেও প্রায় 4 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে, বিশেষ করে 3 ডিগ্রি তো এখনও বাড়ার সম্ভাবনা বা পূর্বাভাস পাওয়া যাচ্ছে। অন্যদিকে বৃষ্টির পূর্বাভাস প্রচণ্ডভাবে বাড়বে বিশেষ করে 10 তারিখ থেকে যে সমস্ত রাজ্যগুলোতে, তার মধ্যে রয়েছে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ। এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হচ্ছে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে। তবে এটা বলা হয়েছে যে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এখানে সেইভাবে বৃষ্টি হবে না, তবে স্ক্যাটার রেনটা চলবে 11, 12, 13, 14 তারিখে, এমনটা তথ্যও জানা যাচ্ছে। তবে সিস্টেম যেটা দেখাচ্ছে প্রধানত 12 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরার দিকে বেশ কিন্তু মাঝারি থেকে দু এক জায়গায় একটু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা সিস্টেম থেকে দেখতে পাওয়া যাচ্ছে। এই রয়েছে মূলত একটা পূর্বাভাস। তাই আগামী দিনগুলোতে সবথেকে বেশি বৃষ্টিপাত আসছে ভারতবর্ষের ক্ষেত্রে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং সিকিমের দিকে। এই পর্যন্ত তথ্য আমরা এখনও পর্যন্ত জানতে পারছি। অন্যদিকে আরও যে আপডেট রয়েছে, বর্ষা ধীরে ধীরে সক্রিয় হচ্ছে। বিশেষ করে বলা হয়েছে যে 13 বা 14 তারিখের আশেপাশে যেমন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর, দক্ষিণ আন্দামান সাগর, এখানে বর্ষা সক্রিয় হবে, যার ফলে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ধীরে ধীরে কিন্তু বর্ষার অগ্রগতি আরও বাড়তে থাকবে। এই পর্যন্তই এখনও তথ্য বা আপডেট পাওয়া যাচ্ছে। অন্যদিকে আরও যেটা জানা যাচ্ছে, একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বঙ্গোপসাগরের দিকে। সেই ঘূর্ণাবর্ত নিম্নচাপের আকার নেবে কিনা সেটা একবার আমরা দেখার চেষ্টা করব। তবে ঠিক এই জায়গাতে একটা ঘূর্ণাবর্তর সম্ভাবনা রয়েছে। তবে ঘূর্ণাবর্ত থেকে যেটুকু আমরা দেখতে পাচ্ছি তার প্রভাবটা কিন্তু যে প্রচণ্ডভাবে বাড়বে তেমনটা নয়, তবে বৃষ্টিটা কিন্তু আরও পূর্ব দিকে সরতে পারে, অর্থাৎ মায়ানমার, বাংলাদেশের দিকে বৃষ্টিটা যেতে পারে। তবে ঘূর্ণাবর্ত থেকে যে প্রচণ্ড একটা নিম্নচাপ বা ঘূর্ণিঝড় হবে সেরকম কিছু আমরা এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি না। তবে বৃষ্টির একটা প্রচণ্ড সম্ভাবনা রয়েছে, সেই বৃষ্টিটা বাংলাদেশ এবং মায়ানমার সঙ্গে উত্তর পূর্ব ভারতের দিকে যেতে পারে। উত্তর পূর্ব ভারতের মধ্যে পড়ছে মিজোরাম, মণিপুর, ত্রিপুরা, নাগাল্যান্ড, এই সমস্ত জায়গাতে। তাই 20 তারিখ থেকে বৃষ্টিপাত আস্তে আস্তে কিছুটা বাড়তে থাকবে। এই পর্যন্তই এখনও আপডেট আমরা পাচ্ছি। অন্যদিকে ভারতবর্ষের ক্ষেত্রে যা তথ্য রয়েছে সেখানে গুজরাট এবং সংলগ্ন জায়গাতে বেশ বৃষ্টিপাত হয়েছিল এবং আস্তে আস্তে সেখানেও বৃষ্টিপাত কমতে চলেছে। তাই পশ্চিম ভারতের রাজ্যগুলোতে ধীরে ধীরে বৃষ্টিপাত কমবে। কিন্তু 9 তারিখে একটি নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করার জন্য যেটা আমরা জানতে পারছি, সেই পশ্চিমী ঝঞ্ঝা আস্তে আস্তে পূর্ব দিকে এগোবে, যার ফলে ধীরে ধীরে বৃষ্টিপাত কিন্তু বাড়তে থাকবে পূর্ব দিকের রাজ্যগুলোতে। তো এখনও পর্যন্ত এরকমই একটা আপডেট আমরা পাচ্ছি। এই ভিডিও বা ইনফরমেশন যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, কাজে লেগে থাকে, একটি লাইক করতে ভুলবেন না। যদি না ভালো লেগে থাকে অবশ্যই ডিসলাইক করবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের আরও অনেক কিছু জানানোর চেষ্টা করব। সংক্ষেপে এটাই আপনাদের জানাচ্ছি, আজকে রাতের দিকে বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমানে কোনো কোনো অংশে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা কিন্তু স্যাটেলাইট চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি। তো সংক্ষেপে এটাই আপনাদের জানাবো যে আজকে রাতের দিকের যা পূর্বাভাস আমরা পাচ্ছি, বিশেষ করে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং ঝাড়খণ্ডের কোনো কোনো জায়গায় দেওঘর, দুমকা, ধানবাদ এদিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির একটা পূর্বাভাস আমরা দেখতে পেলাম। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।